হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে ল অফ টর্টসের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জেনারেল ডিফেন্স এটি নিয়ে আলোচনা করব। জেনারেল ডিফেন্সের কতকগুলি ভাগ রয়েছে, তার মধ্যে একটি ইম্পর্টেন্ট ভলেন্টি নন ফিট ইনজুরিয়া। জেনারেলি আমরা কি জানি, যখন প্লেনটিফ ডিফেন্ডেন্টের এগেনস্টে একটি অ্যাকশন নেয় কোনো টর্টের জন্য, তখন ডিফেন্ডেন্ট তার জন্য লায়েবেল হয়। কিন্তু কিছু কিছু কেস এরকম হতে পারে যে কিছু কিছু ডিফেন্স নিয়ে ডিফেন্ডেন্ট তার লায়াবিলিটিটা অ্যাভয়েড করতে পারে। এই ডিফেন্সগুলি জেনারেল ডিফেন্সে ডিসকাস করা হয়েছে। একটি অন্যতম ডিফেন্স ভলেন্টি নন ফিট ইনজুরিয়া, যার মানে যখন একটি পার্সন বা প্লেনটিফ নিজে থেকে রাজি হয় কোনো একটি হার্ম সাফার করার জন্যে, তখন পরে গিয়ে সে কমপ্লেন করতে পারবে না এবং তার ওই কনসেন্টটাই একটা গুড ডিফেন্স হবে তার এগেনস্টে। ডিফেন্ডেন্ট এটা বলে ডিফেন্স নিতেই পারে যে সে কনসেন্ট দিয়েছিল এই হার্মটায়, তাই এই টর্টটা তার এগেনস্টে হয়েছে। আসুন এবার ভলেন্টি নন ফিট ইনজুরিয়ার কিছু ইম্পর্টেন্ট জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট আমরা দেখে নিই। পদ্মাবতী ভার্সেস দুর্গা নায়িকা, ইন দিস কেস একজন ড্রাইভার সে তার জিপ নিয়ে পেট্রোল ভরতে যাচ্ছিল এবং রাস্তায় দুজন স্ট্রেঞ্জার লিফট চেয়েছিল। নিজেরা নিজে থেকে চেয়েছিল, ড্রাইভার ফোর্স করেনি তাদেরকে গাড়িতে ওঠার জন্য। তারা গাড়িতে উঠল এবং গাড়ির চাকা পাংচার হয়ে অ্যাক্সিডেন্ট হলো। একজন বাইরে পড়ে গেল এবং আরেকজন মারা গেল এর ফলে। কিন্তু in this case it was held that ড্রাইভার বা ড্রাইভারের যে মাস্টার কেউই এর জন্য লাইবেল নয়, কারণ এটা একটা হঠাৎ অ্যাক্সিডেন্ট এবং স্ট্রেঞ্জাররা নিজেরা জিপে উঠেছিল, তারা নিজেরা কনসেন্ট দিয়েছিল, এমন না যে ড্রাইভার তাদেরকে বলেছিল। তো এখানে প্রিন্সিপাল অফ ভলেন্টি নন ফিট ইনজুরিয়া উইল অ্যাপ্লিকেবল। আসুন ভলেন্টি নন ফিট ইনজুরিয়ার আরও একটি গুরুত্বপূর্ণ কেস ল হল ভার্সেস ব্রুকল্যান্ডস অটো রেসিং ক্লাব। এই কেসে দুটো মোটর কারের মধ্যে রেস হচ্ছিল এবং রেসের ফলে দুটো মোটর কার কোলাইড হয় একে অপরের সাথে এবং একটা গাড়ি গিয়ে ক্রাউডস বা দর্শকের মধ্যে পড়ে। এর ফলে প্লেনটিফের ইনজুরি হয়। এই কেসে কি স্পেকটেটর অর্গানাইজারকে সু করতে পারে? তো এটা হেল্ড হয়েছিল যে প্লেনটিফ জানতো যে এইরকম একটা কার রেসে যে কোনো সময় রিস্ক আসতেই পারে, এটা ইমপ্লাইডলি কনসেন্ট করেছিল প্লেনটিফ। সেই কারণে এই ইনজুরির জন্য ডিফেন্ডেন্ট কোনোভাবেই লায়েবেল হবে না। For application of voluntary non-fit injuria, the consent must be free. যদি কনসেন্টটা ফ্রড, কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স এইভাবে নেওয়া হয় তাহলে কিন্তু এটা গুড ডিফেন্স হবে না। এর একটি কেস ল লক্ষ্মী রাজন ভার্সেস মালার হসপিটাল লিমিটেড। এই কেসে কমপ্লেনেন্ট যে দেখেছিল তার ব্রেস্টে একটি পেনফুল লাম্প ডেভেলপ হচ্ছে, সে হসপিটাল গেছিল কিন্তু তার লাম্পের সাথে কোনো রকম সম্পর্ক ছিল না ইউটেরাসের, কিন্তু হসপিটাল ইউটেরাস রিমুভ করে দিয়েছিল উইথাউট জাস্টিফিকেশান। এর ফলে হসপিটাল লায়েবেল হয়েছিল, কারণ প্লেনটিফ তো কনসেন্ট দেয়নি তার অপারেশানে ইউটেরাস রিমুভের জন্য। ঠিক আছে, কনসেন্ট যদি ফ্রড দ্বারা অবটেন্ড হয় সেক্ষেত্রে কিন্তু এটা গুড ডিফেন্স হবে না। কিন্তু যদি এই লিগাল ম্যাক্সিম এক্স টার্পি কসা নন অরিটার অ্যাক্সিও হুইচ মিনস
ফ্রম অ্যান ইমোরাল কজ নো অ্যাকশন অ্যারাইজ, যদি কোনো ইমোরাল কজের জন্য কিছু হয় তখন কিন্তু কেউ সু করতে পারবে না। একটি ইম্পর্টেন্ট কেস ল হেগার্থি ভার্সেস সাইন, এখানে দুজন লাভার যারা আনম্যারিড ছিল এবং দ্য ওম্যান ওয়াজ affected by venereal disease caused by the man and the man concealed his disease, সেই কারণে মহিলাটি কম্পেনসেশন চেয়েছিল, কিন্তু এখানে বলা হয়েছিল যে যেহেতু এটা ইমোরাল কজ সেই কারণে এখানে কোনো কম্পেনসেশন হবে না। থ্যাংক ইউ।